আমরা দেশে না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে গজব করে বলেছিল কইয়া লইতাম রে টেহারে হেতারে কইছে হেতারে তুই এখন এত টেহা লইয়া বাচ্চাইতে পারতি না আমার কাছে রাখা যা। পরের দিন গেছে পরে জরিফানা হয়েছে 50,000, তারে দেয় 25,000। দেখো কি তো টেহা না 50,000, তুমি দি 25 দাও। আদা মস্করা হয়েছে কেমনে যে মেলটারে সাইজ করছি আমি না কইতাম তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি 25 যে পাইছো আলহামদুলিল্লাহ বাহ্যিক দাও কি হল আলহামদুলিল্লাহ। আরেক সর্দারের কাছে গেছে কয় কত দিছে, কয় 25, কয় তো পাইছ বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে। তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হয়ে গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে। তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবা। আমরা রেগুলার বোধ হয় না, আমি রেগুলারটা কইলাম আর কি না না আও না দেশটা যে কেমনে টিকা রয়েছে হলো কথা আরেকটা মনে পড়ছে না নাকি কইলি না কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে। আমরা ঠেড়া ফুটে মরলাম বুঝলাম ঠিক কিনা ক আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালায়, কিতা চালা রিক্সা চালাই না বেটার বউয়ে খালি প্রত্যেক দিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না। 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ দান হয়। মানুষ সকলে দান লাড়ে সারে ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুটকুড়ায় না কিচ্ছু না। 2 ঘন্টা খেত করবেন তে জ্বালায় বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে লাগানোর বেলা লাগাই দিয়েছে। তে গিয়ে রিক্সা চালাইতে খেত যাবো কমলা এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ তল ফিরে গেছে গা। আরেকবার ডাক দিয়া তো ভাবি তো কিতা কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে গাছের লাগে দি ধান গাছ দেখা যায় না। তো আচ্ছা যাই হোক তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্নার যান না আপনি যে এরকম কয় আমি খবর পাইছি হুদাবিলে ঘাস আর ঘাস এটা আমরা দিয়ে হইতো না হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যাই কে রে বালা। এর ভিতরে বিড়ি কই কি রে কই ইয়া লেবারের রুজ কত হুঁচনি খাওয়াইয়া মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা তো ধান ফাইবা কয়টা এটা হুদ্দুদি হইতো না থাক কিনা গৃহস্থি তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও তারপরে হয়তো মাতনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিড়িতির বুদ্ধি কোন সময় নেন না। আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি কারণ উত্তর ফাটার করিম সে সাদ মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটেন দিতে করিম স্যার বাদ দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে 2 লাখ খাইতে আপনাকে আগে কইবি না নাস্তা খেয়ে জ্বালাইছি ল যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইকে দিয়ে এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে গেল বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে কয় দান্ডি লাগাইছিলাম। কহ তুই কি গৃহস্থী করছ কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর ক্ষেত কয় হ আর এটা কিতা করছ ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই করেছি কয় এটা লেগে তো আপনার আনছি। এবার কতক্ষণ চাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে ধান গাছও। সবাই গলা ছাড়া দিয়া কই এতদিন কইতে পারছো না অন্য বেটার আব্বাটা কে বইয়া রইছে এতদিন 60টা রইছে কইলাম এমনি তোমরা আজাকাত কোথাকাত যে আব্বাটা হতো বেটা আমি চিনি হ্যাঁ আমরা আব্বা কাটা রে আরো জুড়ে গলাটা বড় কইরা শৈলটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমরা আব্বা কে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবার আর জীবনটা আমি তালাশ করে দেখছি যেদূর পাইছি আর কি সবদি তো কথা পাওয়া যায় না তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা আপনার যে জাতির পিতা যে এবারে দিয়া আপনার পরিচয় আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে এটা এবারে দিয়া এই আব্বা এই আল্লাহ যখন দুনিয়াত পাঠাইছে ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না টাইম কম আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেয় খানাইন না খাইয়ার পরে যেমন লাগতে পারে 2-3 দিন লাগতে পারে এটা কটা পরীক্ষা করা খেয়াল রাখবেন পরীক্ষা করা বেয়াইয়ে খালি গোনা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে এইটা খালি খেয়াল রাখবেন। আপনি বাইরে আমি কইয়া যান টেনশন করেন না। কয়টা রে পরীক্ষা হলো 40টা
এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? তা আমরা ইব্রাহিম আমরার কি হয়? তাহলে আব্বাই যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইতে আমরা। তাহলে এবার তোমরা বিবেকে কি কয়? তোমরা তো কোম্পানি গুঞ্জার অজ্ঞান্য মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা, এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে আমার কতখানা? বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি গেলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন আপনি না বইয়া বইয়া এবার পরীক্ষা কেমনি কি তা করো, কিছু করো নেন নাই। আমরা সকলে মিললে তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই তেজে পরীক্ষার হলো গেছে, গিয়ে সেটা বইয়া বইয়া কাঁপতে আছে। সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে একটা কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইলে দৌড়াই আইছে, আইয়া দেখে যাবে থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। কয় দেখি তুমি কাঁপার আওয়াজ হইলে আমি আইসি না? কয় যে না স্যার কাঁপি না হনো। কই কি অহনো কাঁপো না? তুমি কাঁপতে আসো। তে কাঁফা থামানের লেগে সামনের ডান্স হাত দিয়া বইছে। ওহন বইন্যাটাও কাঁপে, দরইন্যাটাও কাঁপে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয়ে না করলাম, তুমি এইরকম কিতা শুরু করছো কিতা, তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাঁফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাঁফা টের পাইবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের পাইবেন কাঁফা কারে কয়। তখন তো কাঁফা শুরু হয়েছে না হয়। পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাঁফা কাঁফি বাদ দেওয়া হয়। আমিন কর, জোরে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি। ঠিক রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে। ঠিক রে? তার লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জান্না রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আছে তারা দেখাইয়ান সাইনা কইছে, হোক তোমরা একটু গন্ডা টন্ডা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্ডা টন্ডা কইছে যে আল্লাহ কারে কয়, আমার কথা করে তো কারে কয়? তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন যে গেছি কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম? এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, তোমরা দাউদকান্দিতে আগেই গেছো গা তোমরা, মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতাম যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে? কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব বাংলা গানা তো কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কয়টা কোনো লাইন ঘাট করণ জানা? কয়েকটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেহা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকবে কেন? তো আর বাচ্চা কাচ্চা তো এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন যে হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর, আপনার দাদায়। আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজর হইল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালোই আছি, দাদারা না সিটার ফরছে, বাটফার ফরছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেউন না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটটা দিছি, তো তারা কি আমরা কিছু করতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনে রস করতাম পারা? আপনারা খেয়ে নেবেন হুজুর? তো দেখলেও তো আমার মনে হইব, আরে আমার কথা কয়ে ইসলাম ইসলাম ভাবে। আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়া গান ফাড়িস, কই পুলিশে তো খারাপ হইলে তোমরা তো খারাপ বানাইছো, ঠিক কিরকম?
পুলিশ দিয়া গাং ফারুইছ, অহন পুলিশরে আর সোজা করতে পারতা না ভাই। পুলিশে তোমরা রেফার কইরা দিছে, আমার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ কইরা দিছ। আমি এসপির সাথে মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, অহন দেখি পুলিশে টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিল আমরা কইতে আসি, খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই, ঠিক কিনা? গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা, নাবুরা গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে সারছি, পরে দেখি পুলিশ আইতে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না, ইয়ার একটা সিফা দিয়া লাইছে পুলিশটা দেখলে, আর হেবার আইসে পরে আরও ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা বড় সরগর বানি এই সম্পর্কটি তো আমরা চাইছি না, শব্দ শেষ, গজব করে দিচ্ছে, ঠিক কিনা খাও? নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে নামতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিচ্ছে। একেবারে আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলার দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে, ঠিক কিনা খাও? যে বদলায় নাকি রে, এত তাড়াতাড়ি বদলাই যাবো কা? এত তাড়াতাড়ি বদলাইব? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হেন আগুন ধরাই দিয়েছে, যেন জীবনে হেন গাছ না হয়, তো হেন গাছ লাগাইবা কেমনে তুমি, ঠিক কিনা খাও? এটারে জাগা, এটা মাটি মুটি আবার তলেতে তুললা, উফরেরটা নিচে হালাইতে হইব, নিচেরটা উফরে আনতে হইব, এরপরেও কুদ্দুর কিতা করণ যায় কি, ঠিক কিনা খাও? কষ্ট হইতে আছে। এখন আমরা কথা মনে আছে রে, এখন ওই নমরুদের যারা ওই বাসুন্না গনুন্না তারা যাইতে কইয়া গেছে, আপাতত কোনো আপনার শত্রু নাই, আইতে আছে। ও নমরুদ এই কথা হুন্না দেশের ভিতরে ডাকডোল ফিরাই দিছে, স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা, মেলা বেশা বন্ধ। এখন নমরুদের যে কর্মচারী, মূল কর্মচারী না বলল আজরে বাদ যায়, আইয়ে আমরা দাদির লগে দেখা হয়, আনন্দ ফুর্তি চলতে আছে, রাষ্ট্রীয় কর্মচারী তো। এর ভিতরে দিয়ে আল্লাহ করলে, আল্লাহর কুদরত, আব্বাই আইয়া পড়ছে তো দাদির ফেরো, সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর কুদরত দেখেন কি খেলা, আল্লাহ সুবহানাল্লাহ রে। আমরা আল্লাহ বিষয়টা বাচ্চা রে আজ্জা ফাইয়া যাবি, আল্লাহ কারে কয়? দাদির ফেরো বাচ্চা, ভূমি ভূমি বাপ নাই, খানা বন্ধ নাই, মাথা ঘুরায় না, দাদি আরো ভালা খায় আগের থেকে। দাদাও কইতে পারতো না, দাদির ফেরো যে আমরা আব্বাই বড় হইতে আছি, সুবহানাল্লাহ কেন তো? টেরে পাইছে না কেউ, দাদি নির্বিঘ্নে চলতে আছে, ভূমি ভূমি বাবা না, মাথা ঘুরায় না, বাইরে দুইটা বইয়া তখন লাগে না, তো বুঝবো কেমনে? দাদা আইয়া যায়, দাদিও বালা সুন্দর করে বাচ্চা ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তিল 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 করে বাচ্চা যখন বড় হয়েছে, দাদিও তো আইন শুনছে, দেশের ভিতরে বাচ্চা ওইতো তো ফাটতোই না, আর যদি হইয়ালা লগে লগে 2 টুকরা, দাদির এই ডরে চিন্তা করতেছে, আল্লাহ হো কিটা করতাম, আল্লাহ বুদ্ধি দিছে। আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয়। দাদির আল্লাহ বুদ্ধি দিছে, দাদি এ করছে গীতা, দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও, দাদি আস্তে করে বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে, কে যেন একটা সুন্দর মনোরম গুহা, দাদিয়ে গুহার ভিতরে ঢুকছে। আল্লাহর কুদরত, কোনো দাইমা নাই, অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, সাহায্যকারী নাই, দাদিয়ে বইছে। আস্তে করে আব্বা গর্ভ থেকে খালাস হয়ে গেছে, আব্বারে তেনা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া, যদি এখনো বেশিক্ষণ থাহে দাদারা তো ধরা পড়া যাবে, দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া
আসার সময় কপালে একটা চুমা দিয়া কয় ফি আমানিল্লাহ। কার কাছে আমানত? কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয়নিও, খেয়ানত হয় না। আমরা দেশ হয় না, সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে, গজব করে বলেছে কইয়া লইতাম রে টেহার হেতারে কইছে, হেতারে তুই এখন এত টেহা লইয়া বাদ যাইতে পারতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিফানা হয়েছে 50,000, তারে দেয় 25,000। তো কই কি তো টেহা না 50,000, তুমি দি 25 দাও। আদা মস্কারা হয়েছে, কেমনে যে মেলটারে সাইজ করছি আমি না কইতাম, তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি, 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 বাহ্যিক দাও কি হল আলহামদুলিল্লাহ। আরেক সর্দারের কাছে গেছে, কয় কত দিছে, কয় 25, কয় তো পাইছ, বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে। তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হয়ে গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে। তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো, হয়নি এই কারবা। আমরা রেগুলার বোধ হয় না, আমরা রেগুলারটা কইলাম আর কি। না না আও না, দেশটা যে কেমনে ঠিক হয়েছে হলো কথা, আরেকটা মনে পড়ছে না নাকি কইলি না, কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে। আমরা ঠেড়া ফুটে মরলাম বুঝলাম, ঠিক কিনা ক? আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালায়, কিতা চালায়, রিক্সা চালায় না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না। 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়। মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুটকুড়ায় না কিচ্ছু না। 2 ঘন্টা খেত করবেন, তে জ্বালায় বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে, লাগানোর বেলা লাগাই দিয়েছে। তে গিয়ে রিক্সা চালাইতে খেত যাবো কমলা। এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ তল ফিরে গেছে গা। আরেকবার ডাক দিয়া তো ভাবি কয় কিতা, কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে, গাছের লাগে দি ধান গাছ দেখা যায় না। তো আচ্ছা আজ যাই হোক, তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না, আপনি যে এরকম কহ আমি খবর পাইছি হুদাবিলে ঘাস আর ঘাস এই তামটারে দিয়ে হইতো না, হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যেগুলো কে রে বালা। এর ভিতরে বিডি কই কি রে, কই ইয়া লেবারের রুজ কত শুনছ নি, খাওয়াইয়া মুলার দ্বারাতে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান ফাইবা কয়টা, এটা হুদ্দুদি হইতো না, থাক কিনা গৃহস্থী তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও, তারপরে হইতে মাতনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিড়িতির বুদ্ধি কোন সময় নেন না, আমার কাছে বুদ্ধি। কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম সে সাদ মুখ লাগে, এবারে ক্ষেতের কান ধাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটেন দিতে। করিম স্যার বাদ দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2 লাখ খাইতে, আগে কইছি না নাস্তা খাই জ্বালাইছি ল যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইকে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে গেল। বেড়ায় কই কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে, কয় দান্ডি লাগাইছিলাম। কহ তুই কি গৃহস্থী করছ, কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর ক্ষেত, কয় হ। আর এটা কিতা করছ, ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই করেছি, কয় এটা লেগে তো আপনার আনছি। এবার কতক্ষণ চাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে, মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে, ধান গাছও। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টো হয়ে গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আমরা তারা রইছে কেমনে রে, এটি তো টিহনের কথা না, ওই দইয়া রুডা বাড়ি জায়গানের কথা। আল্লাহ দেখে আমরা রাখছে। আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে, বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে, কয় বাংলাদেশটা রইছে কেমনে, আমরা কইতাম ফারাম, আমি কই কনসেন কেমনে রইছে, কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রইছে। তারা মজা কইরা কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমার পছন্দ হয়েছে। আমরা রে সাইয়ারা হইনা নাই রে, আমরা রে সাইয়ারা হইনা নাই, আমরা যেটারে বেড়া দিই এই বেড়ায় খাত খাইয়ালাই, ঠিক কিনা কাও? কপাল খারাপ নইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে, বালা কইতাম কারে কারে বালা কইতাম, 53টা বছর হয়েছে
বাংলাদেশটা স্বাধীন হয়েছে, আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি। কি কারবার মালয়েশিয়া বেড়া লেইয়া কুদুর বালি ফেতি না রাস্তার ভিতরে। এমন এক সুন্দর দেশ তারা সাজাই লইছে কয়দিনের ভিতরে। আর আমরা 53টা বছর হইল স্বাধীন হইল, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া হয়েছে। আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি, তার একটু আতলারুণ্য অভ্যাস, তো উঠতে আউনের সময় 7টা বাস করে লইয়া যাচ্ছে। একবারে বলবো তুই এটা কি তা করছ তুই? তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগ জায়গায় তো না লিখেতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এই দেওয়ার লইবি। আমরা কি দেশ রয়েছে বেড়া গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে? এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? তা ইব্রাহিম আমরা কথা মনে আছে রে, আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কি তা না কইছি? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুটা, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা মার হাবা কনা জোরে কানা মার হাবা। আব্বা দাদিও দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াত গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিনের দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাসাল্লাহ কয়দিনের ভিতরে 6 মাসে সুইটটা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কেন তো ওখানে বড় বড় হইতেছে কলা গাছের মতো। মাসাল্লাহ কয়দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইছে, আব্বার ঘুম ভাঙ্গিয়ে গেছে গা। আব্বাকে এটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গুহাতে বার হইছে, উঠটা রয়েছে, গাছও ফল ধরা রয়েছে। আব্বাই চিন্তা করলো কি তারে এটি কেনা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে দুধ খাওয়াই দিয়া যায় গিয়া, মাঝে মাঝে ভাত পাত রুটি মুটিও দেয়। কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ ধর দিতে আছে ভিতরে দিয়া। এটি কেনা জানি সুবহানাল্লাহ কেন এটি কেনা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে, এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালারি তল ফিরে গেছে গা। চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। ওমা সারা রাত গেছে। সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই কয় এইটাই নাকি পাওয়ারফুল, রৈদ আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গাম দিয়ে উঠতে আছে, এইটাই বোধহয় আল্লাহ হইব। এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাইশের ফিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে। ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কইতাল্লাহ। এই কি আল্লাহ রে এটা, সুবহানাল্লাহ কয় না। আব্বাই ফিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। আমি যদি সব জায়গাত লুক লাগাই রাখছি কখনো বড় হয়, আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বাই। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হয়েছে রে।
ছোটো মানুষ কি গুতাইয়া গুতাইয়া কথা বার কইরা লাইতাছে আম্মার মুহেতে, দাদির মুহেতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বায়, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবারায় তোর আমরারে লালন পালন করে, কয় নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধে সে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধয় সে নমরুদরে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বায় 6 মাসা ফোলা মনে হয় 1 বছর, 2 বছরে ফোলা মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করে সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা যায়, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের ছুটটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে, আর দেখেন না নমরের দিকে বুঝেন না কবে, আবার জিজ্ঞেস করতে না মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানান লাগে নাকি? সাইজ দেখলে বোঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা তো আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবহানাল্লাহ? এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদে আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুঞ্জ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না। হ্যাঁ ন, তোমরা আমারে আল্লাহ মান বা সাজদা দিবা। কোম্পানি গুঞ্জ মারো, কলেজ মারো, এবার লাগাও ওসা। এই স্টেজ বানাইছে, নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন ধইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারার লগে পরিচিত আছে তারা আবার কথাও কয়, আল্লাহ কেমন আছেন? ঝামেলা বেড়ে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, এখন তো আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা। মেঘ তুফান লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনেননি? আরে গোয়েন্দা চিনেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কিতারে? কয় সবাই তো সেজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার হেকো বাপ থাকতে ফুতের লগে কি আর আল্লাহ তার বাইরে ডাকবে? আজর রে গিয়া বিচারে আনছে। আজর রে জি গায়ে নমরুদে, ওই তোমার ফুতে কো। কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। আল্লাহ তে তো মাডো আছে। কয় না, তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলা, আমার ফুতে আপনার সাজদা দিত না, এটা মনে হয় ঢুকে নেই। আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়া লইছি এই পর্যন্ত, এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারে শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়ে পাঠাইছিলাম, বাজারও ব্যস্ত, তেরিরে ভাঙ্গা ভুঙ্গা বাইতে লই আইছে। আইনা সেটা হালাই রাখছে ঘর। আমি জিজ্ঞেস কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিজ্ঞান করতে, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহ রে না জিজ্ঞাইবেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিজ্ঞান কারায় ভাঙছে? কই কি কথা কইতে পারিনি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে আসি দেখো, আব্বা আপনি একটা বেহতারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সত্যা দিছে। একবার চিন্তা করলেন না, বাঙ্গার হাতের তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা? সুবহানাল্লাহ কোন না কেন? বুদ্ধি কম না বেশি রে? কারে ফাইবা কতক্ষণ পড়ে না বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। এবার খেয়াল করে সিহন কথা আমরা ইয়ে করতে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বা। আহা আবার চাই দিছে, নাক ডাইকা আমরা আব্বা ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, আই ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা কই জি আব্বা। কই জি আব্বা কইরো না, তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে তুই মাডো গেছে, তুই আলগা ফুটাইছ, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমার আল্লাহ নিয়ে যে দমখান দম খাইছে, তুই সাজদা দিতে গেছ, তা তুই এখন উত্তরে সুত করতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া।
আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফ তুল্লা দিছে। কয় ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দেওয়া কয় কি তারে তুই আনো শুয়া রইসত কে রে, আবার আব্বাই মুসকে হাসি দিয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম। কয় গ্যাসত থাকে রে, কয় কেমনে যাইতাম, ইন্নি সাকিম, আমার তো শরীরটা বালানা, এর লেগে আমি গেছি না। এখন ফুতের শরীর বালানা। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না, কি লাগে না? আজরে ডাক দেখো ঘুমা, খেতা গাউতে ঘুমা, আল্লাহর লোকে আমি বুঝাম শরীর বালানার লোকে কি এর আইন, শরীর বালানা তুই কি জান দিয়ে লেবি কি তুই থাক, আমি বুঝাম আল্লাহর লোকে যা কনের শরীর বালানা মানসি কিতা কইতে আমরা শুনতাম পারতাম না। তুই ঘুমা না, ডেকা ঘুমা ফুট, তোরে ডাক দেউন না না তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে। কয়দিন পরে গোয়েন্দারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হত্যা থেকে শরীর বালানা কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিকভাবে আমরা জেনেটিক ফেতরাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি। আর না হইলে ফিডাফিডি হয়েছে মাদাই, ফিডাফিডি হয়েছে কখনো আসামি ফিরা বসে 30, আসামি ফিরা বলতে কখনো ফিডাফিডি হয়েছে মাদাইয়া, আসামি ফিরা বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সায়স্টল আইলের উপরে হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হলো কুদ্দুস। কিদ্দুস এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশে করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াইডা? তে মনে মনে কয় আমার জিগা আমি বিলে কেড়া। তে তো নামাজ পড়ে তখন তে আল্লাহ বিল্লা করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কম যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে, কোন আব্বা না? ইব্রাহিমে যেমন ঘর হইতা থেকে কইছিল শরীরটা বালা না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেলুইয়াছিল এহেন, পুলিশে জিগা কুদ্দুসকো, কুদ্দুসে করছে কিতা এহেন তাইয়া পড়ছে এহেন, জিগা কারে বিচারেন কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও তো এহেনও আছি। কি কথা কি নিশানা হেসা? তো এই হেসা কথার ভিতরে যেতেন 2 জন উঠতে গেল, কতটা কিতা করছ? এটা যাতা দিয়ে হতাইলাও না ছিল না? মার হাবা বলো, কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুতি চারে এলাইছে তো। তা দেখান তেহানো গিয়া কয় কুতুর আগে হানো আসিল, অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গোয়েন্দারা নমরুদরা ডাক দেখো আল্লাহ কয় কি তারে, কয় যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল বালা আসিল না, হ্যাঁ আমরা একজনের বাড়ি আছে, তে খবর লইছে শৈল বালা আসিল, আপনারা সাজদা দেওয়ার লাগবো দেখে আইসে না তার শৈল বালা আসিল, তাই না কি কহ? যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিপাই সকলে গিয়ে আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে। ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না বেড়াইত না, দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়া, কয় ভিতরে না, আল্লাহ কইছে আপনারা অ্যারেস্ট করে লইয়া দিতাম। আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করিন না বেড়াইত না, কইলে যা ঠিক কিনা কও? নেওয়ান লাগে না, খবর দিলে যায়, দুদিন মেহনত করে আইসেন। আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে, হ্যান্ডকাফ কিসের যেমন কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগাবি কি? আমরা রাব্বাই বেড়াইতের মতো আটতে আছে, পিছিয়ে পিছিয়ে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় তুমি বলে আমার আল্লাহ মানো না? কয় কাটা কয়? কয় তো সবাই কয়। আমরা রাব্বাই মুসকে আসি দেখো এত মেশে মিল্লা যখন কয় হ্যাঁ স্যার কয় এত মেশে মিশা কথা কয় না। কত হইলে কি তুমি আমার আল্লাহ মানো না করে তো হুঁসে রয়ে যাবে গান গিয়ে ইচ্ছে ইচ্ছা লাগে নাকি? এটা আবার জিগান কি হতেন শুনলেন তো মানি না। কয় মানো না কি রে? কয় মান্না লইতাম লইসলাম। তো না করছে কারা? কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেন নি,
এখন বাতে না, নমরুদের জ্বালা দিয়ে বুঝছে কথা কর না, আপনার যে একটা প্রশ্ন করলাম, আমি তো আপনার আল্লাহ মানতাম, চাইছিলাম, তো আপনার জিগাই আপনি মরবেন নি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কয় কি তো কথা কর না কি, আপনি ওইলে কইবেন বাঁচাম না ওইলে কইবেন মরাম, একটা তো কইবেন, আপনি মরবেন নি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো, এটা তো বুঝতাম পারতাছি না, মরলে ভালো নাকি থাকলে ভালো, তো আমার মাইন্ডকাছি ফেতা লাগতেছে কি তারি কইতা কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা, আরে নমরুদে চিন্তা করলো মিছা কথা কই লাভ নাই, হেসাড়ায় কই আলাই। নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগবে। আপনার আব্বা কফন ফাইয়া লাইছি, তুমি খাইছো তোরা, তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইটা যাবা, এখন তুমি আমারে কও, মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গালাগা মইরা, তো আমি আল্লাহ ফায়াম কু এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে, এবারে আল্লাহ মানন যায় না। নমরুদে চিল্লাম যে কয় তুই যে আল্লাহ মানুষ এবারে কি মরত না, আপনি আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি তো কুদ্দুর ঘুমা করলে পরের রাতে জুরান, পরের দিন ঘুমান জুরান, আসেনি রেখেছ? যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও ঘুমা করতে পারে, চা স্টল কাফ লইয়া ফুটা জিজ্ঞা, তো দোকানদারে কয় ভাই সাহেব কালকে ঘুমাইছেন না, আপনি জুরান করতে? আরে ঘুমাচ্ছে, চাকরিতে আইসি পরের থেকে ঘুম নাই তো, কি তা করেন আপনি ঘুমান না রাইতে? তাহাজ্জুদ, তাহাজ্জুদ না, তাহাজ্জুদ বেড়ে পড়েন, তোর ভাবি বেড়াইয়া না। আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব, ঠিক নি রে কথা না, ঠিক নেই? এবার একদিন তাহাজ্জুদ করছ, জুড়াইয়া কাপ মাপ বাঙ্গালাই, ঠিক আছে তুই একটা তাহাজ্জুদ তোলা হইসনি, খালি কইতো কেমনে কিতা করছে, এটা খালি কনের লিগা ফাড়াফাড়ি, কন যাইতো না, নফল আবাদত গোপন রাখবা, নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না, কথা তো আরেকটা মনে করছে। এর লাগে আমরা তারা ফরজের দিকে ঝুঁকে, কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এটা কিন্তু কেউ কয় না। খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আইটেরটা কয়, কেউ এটা একটা লুঙ্গি দিলে এটা আইটেরটা কয়, কেউ এটা একটা গামছা কিনা দিলে এটা আইটেরটা কয়, নফলটির বেলা কয় না, নফলটির বেলা খালি আইটেরটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই, একটা লুকো কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এডি করলাম কেউ মহিদে বার হয় না, খালি ওই তাহাজ্জুদ ফেরালায়। এবার এই কয়দিন আগে আরে উনি আসর ফরতো আইলে একবারে আশা ফুইরা যায়, এবার যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কনের লেগে ফাড়ে ফাড়ে, ঠিক কিনা কম? এর লাগিয়ে তোমরা তো নোয়া খেললে হুজুরে কইছিল, কিতা কইছিল কই আলিতা নোয়া খেললে হুজুরে কইছিল, ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না, সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারত না। এই কথা যখন শুনছে সকলে যে সাবরা খেয়ে উঠছে, তাহলে নফল দিকে ফাও গেল, এত নফল ফললাম গেল কো, তো জিজ্ঞেসে হুজুর এমনি এই কীরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, কইয়া দিলে কিন্তু বাড়াইয়া পড়তাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, কতক্ষণ ধুম ধরে থেকে হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন, কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কি কথা, সিহন সিহন কথা যে হইনা যাবে, কষ্ট হইতে আছে, সারা দেওয়ান দরকার। আর সামান্য একটু পরীক্ষা না কয়টা, পরীক্ষা কয়টা রে, ওখানে সারা বারে ছুটে গেলে গইব। 1 নম্বর পরীক্ষা সেজদা দিয়ে আব্বা জিতছে, একটা না গেছে, আর 39টা রয়েছে না, 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে রে, 39 নম্বর পরীক্ষা হইল। এবার আব্বারে যখন ডাক দিয়া নিছে, তুই আমার আল্লাহ মানুষ না গেরে, আমরা আব্বায় ডাক দিয়া কইছে কেমনে মানতাম, আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা, যাবারাই নিজে কয় মইরা যাবে, সবাই তারে আল্লাহ মানুষ, আমি আল্লাহ মানতে পারি না। 2 নম্বর পরীক্ষায় আব্বায় ফেল না পা। নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন,
সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখান হয়েছে। সব একখান হয়ে আসার পরে নমরুদে কয়, ইব্রাহিমের মতো একটা ব্যাডার কাছে আমি খালি বারবার দরা খাইয়ে লেতে আসি, তে সেজদা দিতে হইল হত্যার জ্বর কইয়া আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরিয়াছি কেন, তার আল্লাহ বিলে মরতো না, এমনি যে আমার খালি ধরা খাওয়াইতেছে, আমি কি জিতনের কোনো লক্ষণ নাই? একবার কয় আমার কাছে বুদ্ধি আছে, গুসা বেহা তালুকা চলা এক মন্ত্রী খেরিয়েছে। এরা কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ। ইব্রাহিমে ভাই আল্লাহ আই এটা তোমরা কি শুরু করলো? এটা যদি সমিতি করে লাইছে রে করতে থাক, লড়াচড়া করো না, সাবধান। ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা না হন যায়। আমরাও ফেসাব ধরে, এমন না যে আমরা ফেসাব করি না। আমার যদি ফেসাব ধরে আমি কি কইতাম পারাম, আপনার সকলে বোন আমি কিন্তু ফেসাব করে আই, এই কথা কইতাম পারাম আমি? তো তোমরা উঠতেছো কোন বুঝে? আমি ওয়াজ করছি দেখে বিপদ, আর তারা হুনে দেখে উঠতে পারবো, আইতে পারবো, যাইতে পারবো, যা মনটা ধরে তা করবো। বইয়ে তো মাহফিলে সকলে সমান সমান, মাছ ধরুনার যেই ভাগ ডুলার হুনার হই তারে বহা বহ মার হাবা কয় না, ওয়াজ করিনার যেই বাঘ হুমিনারও সেই বাঘ, সব কোনো কম পাইতা না হাবলা। হাসরের মাথানে কবে 2টা বাড়াই দিয়েন, অহনে ইয়া উঠে গেলে কইব কতক্ষণ পরে ইয়া হইব ভন্টন টন টন বস সবাই কনা আমি। এখন যেই কথাটা কইতাম ইসলাম আব্বাই কে পরীক্ষা এই ঠকজানা জিতছে, এখন সব মন্ত্রী এমপি উজির নাজির রান্না কইছে, ও অহন কিতা করন ইব্রাহিমের লোক তো কোনো মাঝে কুলাইতাম পারতাছি না, অহন কিতা করতা? তখন এক গুসা বুড়া তালুকা চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে, আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় বুদ্ধি হলো ইব্রাহিমে একটা আল্লাহ হয়েছে, আপনি হইলেন আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে 2জন, তো আইলের কাছে 30, আইলের কাছে যদি 2টা দোহান হয় তো 2 দোহানে 2টা চা খাইবে, তো স্বাভাবিক। একটা দোহান যদি ভেঙে লাউন যায় তাইলে আর ইয়া থাকতো না, এই দোহানও থাকতো না, সব এই দোহান চা খাওয়ান লাগবো। একটা আল্লাহর যদি বাইরে লাউন যায় তাইলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ বলবো, আপনার তো আর মারণ যেত না, ইব্রাহিমের আল্লাহ বাইরে লাইলে ভালো হইব। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদে কয় বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছো? আবার দাঁড়াও। তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে। কয় তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে বাইরা লইলে ভালো হইব, তুমিও কই তৈব ইব্রাহিমের আল্লাহ থাই মারতে হইলে একটা ঠিকানা লাগবো না? সারা বাজ্যা কি মানুষ বিছেরা পাওয়া যাবো? কইতে হয় তুমি দাঁড়াইয়া জবাব দাও। মানে হাতে বুড়া বেড়া আবার গুসা বেড়া খেরুইছে, খেরুইয়া কয় আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ান লাগবো যে কই থাহে তৈলে ফইলা বুদ্ধি আমি দিলাম না, হইলে আমি কেমনে কয় কই থাহে বাইরা লাইলে ভালো আন্তাজটা কইছি, আবার আপনি আমার সাপ দিচ্ছেন কিনতে। আরেকবার আমি জানি কই থাহে, কয় কই থাকে আমরা যখন ইব্রাহিম রে টিটকারি বাড়ি মস্কারা করি তখন দেখছি ইব্রাহিম কোনো একটা গাছের তলে নিরিবিলি চলে যায়, আকাশের দিকে 2টা হাত বাড়াইয়া কান্দে। আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। এবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, এত সাত ইডা দিয়া তুলন কেমনে? হ্যাঁ নো কেমনে গিয়া মারো কাছে ভিতরে কোনো খানো আইয়া না? কয় জানা মতো দেখি না তো। কয় তো কিতা করো নহন? আরেক বেড়াকে আমার কাছে বুদ্ধি আছে, যত ইডের বার্তা আছে সব ইট একখানো করো। বেআইন নাইয়া সিফা দিয়া লাইছে রে, বেআই কয় আমার একটিও তো রয়েছে বুকা সেই নমুনা। আরে আগের কথা আপনি অহন ডরাইছেন ভিড়তে মার হাবা কয় না রে, সব ইট একখানো করছে, সব রাজমিস্ত্রি লাগাই দিছে, বিরাট ওসা করে মিনারা বানাইছে। আরেক বড় বড় মোনা চাইয়া সরকারি খরচে তারে 3 মারা শিয়াইছে, তে 3 মাইরা ফার্স্ট হয়েছে। এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুতাইয়া গুতাইয়া এই মিনারার মাথা তুলছে, আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে। আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে, তোমরা যে যেখানে আসো দেখতে আসো। সব আইছে, নমরুদরে চেয়ার দিছে, ইব্রাহিম আমরা আব্বারেও চেয়ার দিছে। সাক্ষী থাহনের দরকার আছে, আমরা যে আল্লাহরে মারতে আসি, আব্বাই বইয়া রয়েছে, এটা নেই কাউসালি করতে আছে। নমরুদে হেতারে তুল্লা সেরা তার হাতের মধ্যে তীর দিছে, ধনুক দিছে, তীরের মাথার মধ্যে কাঁচা বিষ যেটা লাকড়ের লগে লগে মরে যাবো গা, এরকম বিষ লাগাইয়া নমরুদে নিষেধ ঘোষণা মারো তীর, হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না?
জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল তুই কই রে? আল্লাহ আমি তো এখানে। কয় তুই কিতা করতে আসত? আল্লাহ আমি তো এখনো বইয়ে রয়েছি, কিতা করণ লাগবো কর। দৌড় দিয়া গিয়া তীরটারে ধর। জিব্রাইলে দৌড় দিয়া গিয়া তীরটারে ধরছে। কয় দেখ সত্যি রে, তোরা যে আমি যেই দিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, এটা নিজে না করছিলি তোরা, তারপরেও তো মানুষ বানাইলাম। কি কথা বলতেছে? কথা বোঝা যায় না? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে কয় শুনো শুনো শুনো। এবার ডাক দেয়া কয় আমি যেই দিন কইছিলাম ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা তো কইসলি বানাইয়ান না। আমি না কইলাম ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখ সত্যি রে জিব্রাইল, মানুষ বানাইলাম এত আদর কইরা, এটা দেখি আচ্ছা থাক, এখন পরে কথা কই। সবাই কনাবে, জোরে কনাবে। এখন এখন থাক, বসেন, ধৈর্য ধরে বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জিবরাইল তুই একটা কাজ কর। দেখ সত্যি কারবার, তুই যে এত সুন্দর করে মানুষ বানাইলাম, এতেন আমারে মারুনের লেগে তীর মারছে। একবার তো নিজেরা আল্লাহ দাবি করছে, আবার তীর মারছে। কারবারটা দেখ, ধর তীরটারে ধর, ধরে একটু তাজা রক্ত লাগাইয়া ফেরত ফাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা রইছে, নমরুদের তীর উঠতে আছে, জিবরাইল ধরছে, তাজা রক্ত মাথাত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে তীর ফালাইছে। নমরুদের তীরটার ধইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। ডাক দেয়া কয় আরে আমি যে মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ আসিল, আল্লাহ আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটতে গেছে, আল্লাহ বুঝায় সামান্য একটু আগে নাউজুবিল্লাহ কয় না। তীর যখন ফেরত গেছে, নমরুদ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, দেখো দেখো দেখো, ওই তোমার আল্লাহ একটু আগে মারা গেছে। ইব্রাহিম আস্তে করে উঠতে গেছে, সাজদা দিয়া কয় আল্লাহ এতেই বুঝি করো। ও আল্লাহ তুমি বুঝি এইতেই করো, এমনি তান্ডির লোকে পারি না। আবার তীরের মাথার দিছ রক্ত লাগাইয়া, কি কারবার গড়াইলা, আমি হন কিতা করতাম। আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখতে আসি। বলো সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, চালাই যাও। এখন কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়তে আছে? আমার কথা কয় না, কমছে না বাড়তে আছে? এইভাবে পরীক্ষা আছে 40টা। কয়টা? কথা কয় না, কয়টা? এই 40টা পরীক্ষা দিয়া আব্বাই কি ফেল না পাস? মনে রাখবা মুসলমান, ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম যেমন 40টা পরীক্ষা দিয়া তার জান্নাতে ঠিকানা নির্ধারণ করে লাগিয়েছে, আমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, মনে রাখবো টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে, দেশের বাইরে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ কেমন সাক্ষী দিয়েছে 30-এর মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।